হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কোরিয়ান চিকেন বাও। বাড়িতেই বানাচ্ছি, কিভাবে বানাই দেখে নিন। প্রথমে এখানে আমি নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে রাখবো প্রথমে। তার জন্য আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ, সামান্য গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতন নুন দিচ্ছি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর আমি পাতিলেবুর রস দিতে ভুলে গেছিলাম, সেই পাতিলেবুর রস শেষে দিয়ে দিলাম। এবার ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব এই 10-15 মিনিট। আর ডো বানাবো, তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা, তার সাথে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসে। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, তার সাথে 1/2 টিস্পুন নুন নিলাম, আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। গুঁড়ো দুধটা অবশ্যই মেশাবেন বন্ধুরা, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হোয়াইট অয়েল, 2 টিস্পুন হোয়াইট অয়েল দিলাম। এবার ভালো করে তেলটার সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এবার অল্প অল্প উষ্ণ দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। মনে রাখবেন, ফ্রিজে ঠান্ডা দুধ দেবেন না, অল্প উষ্ণ দুধ দিয়ে মাখবেন, তাহলে ইস্ট দেওয়া আছে, ফার্মেন্টটা ভালো হয়। আর এই ডোটা কিন্তু একটু নরম হবে, খুব শক্ত ডো বানাবেন না, একটু নরম ডো। দেখুন, প্রথমে হাতে স্টিকি স্টিকি লাগলে উপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে নেবেন, দেখবেন মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে। এটা আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টা। আমি এটা একটা পাতলা কাপড়ে ঢেকে চাপা দিয়ে রেখে দেব। আর এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে। আমি এটা রান্নাঘরেই রেখেছি। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। বললাম না, আমি ঘরে নিজের মতন করে বানাচ্ছি। সাধারণত চিকেন কোরিয়ান বাওতে যে সসটা তৈরি করে, সেটা চিকেনটা ডিপ ফ্রাই করে নেয়। আমি এখানে ডিপ ফ্রাই করছি না, আমি এটা শ্যালো ফ্রাই করছি। চিকেনগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু বোনলেস আর এই 15 মিনিটের মতো ম্যারিনেট করা ছিল, তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এরকম জায়গায় ডিপ ফ্রাই করতে পারেন। চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি ফ্রাই হবে, সেদ্ধও হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। দেখুন, চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার ওই তেলেই সসটা বানাবো। তার জন্য প্রথমে রসুন কুচি, আদা কুচি আর একটা ছোট দেখে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা তেল আর দিচ্ছি না, আপনারা চাইলে দিতেও পারেন। জাস্ট হালকা করে ফ্রাই করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সামান্য একটু মিষ্টি দিচ্ছি। নুন কিন্তু আমি আর দিচ্ছি না, কারণ সসের মধ্যেই নুন থাকে অনেকটা। নুন দিলে এটা একটু বেশি নোনতা হয়ে যাবে।
এবার আমি এখানে ভেজে রাখা মানে শ্যালো ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো জাস্ট সসের সাথে একটু ফুটিয়ে নেব, আর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি যাতে সসটা মানে গ্রেভিটা ঠিক হয়। দেখুন সসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল। সাদা তিল মুখে পড়লে একটা ক্রাঞ্চিনেস লাগবে আর খেতেও ভালো লাগবে। 2 ঘন্টা পর আমি ময়দাগুলোকে আবার মেখে নিয়ে লেচি কেটে চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটা ডো নিয়ে বেলে নেব। বেলতে হবে কিন্তু একটু মোটা করে, যেহেতু সামনে ক্যামেরাটা রয়েছে আমার একটু বেলতে অসুবিধা হচ্ছে। ভালো করে মোটা করে কিন্তু বেলতে হবে, বেশি পাতলা করে বেলার দরকার নেই। উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমার কাছে কোনো কাঠি বা কিছু ছিল না, আমি একটা পেন্সিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাঝখানটায় রেখে আলতো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বড় ডেচকিতে গরম জল নিয়ে প্রত্যেকটা ডো এইভাবে করে নিয়ে 15 মিনিট স্টিম করে নিয়েছি। দেখুন বাউগুলো কিন্তু রেডি হয়ে গেছে, ফুলে গেছে, একেবারে রেডি। এবার বানাবো চিকেন বাউটা বানাবো। তার জন্য আমি আগে এখানে মেয়োনিজ টমেটো সসের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা আর দেখায়নি। মেয়োনিজ আর টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি। প্রথমে মেয়োনিজটা লাগিয়েছি, তারপর চিকেনের পিসগুলো দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ভরে ভরে দিতে পারেন, আমি এখানে 3টেই দিলাম। আর উপর থেকে একটা শসা একটা পেঁয়াজ দিচ্ছি, আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন। আর উপর থেকে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল কোরিয়ান চিকেন বাউ। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা? আমি এখানে 4টে রেখেছি, মোট 6টা হয়েছিল। অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন।